নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। অনেকেই বলেন কাউকে বিশ্বাস করি না, করা যায় না। কথাটা ঠিক নয়। বিশ্বাস আছে বলেই অনন্ত আকাশ জুড়ে তারা ফোটে। লিখছেন কবি সমরেন্দ্র রায়। হ্যাঁ, আজকে কথাকুঞ্জে আপনাদের শোনাব কবি সমরেন্দ্র রায়ের তিনটি ছোট ছোট কবিতা। প্রথম কবিতা, বিশ্বাস। অনেকেই বলে কাউকে বিশ্বাস করি না, করা যায় না। কথাটা ঠিক নয়। বিশ্বাস আছে বলেই অনন্ত আকাশ জুড়ে তারা ফোটে। অন্ধকারে উঁকি মারে পেচকের চোখ, অসীম রহস্যময় আনমনা নিশিঘন রাত, গোপন অবকাশ বিদেহীরা আলাপন করে। বিশ্বাস আছে বলেই আকাঙ্ক্ষায় জেগে ওঠে কাকভোর। বিশ্বাস আছে বলেই আকাঙ্ক্ষায় জেগে ওঠে কাকভোর। অধ ঘুরে সোনালি স্বপন, অধ ঘুমে নয় কিন্তু, লেখা রয়েছে অধ ঘুরে সোনালি স্বপন। এরপরে যে দুটি কবিতা আপনাদের শোনাব কবি সমরেন্দ্র রায়ের, সাইকেলকে নিয়ে। সাইকেল 1, সাইকেল 2। আপনারা জানেন আমাদের অনেকেরই শৈশব, কৈশোর, যৌবনের একটা বড় সময় সাইকেলকে বন্ধু করে কেটেছে। সাইকেল, রেডিও, লণ্ঠন বা হ্যারিকেন, এই ছিল আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ তিনটি অংশ। তো সাইকেল 1, নাসেরকে আমি কোনো দিনই সাইকেল চালাতে দেখিনি। নাসের মানে কবি নাসের হোসেন, যিনি আর আমাদের মধ্যে নেই, কিন্তু তার লেখা, তার কথা আর যা কিছু, তার সঙ্গে আমাদের বন্ধুত্ব, সব কিছুর মধ্যে তিনি আছেন, থেকে যাবেন। তো নাসেরকে আমি কোনো দিনই সাইকেল চালাতে দেখিনি, আমিও দেখিনি। ইদানিং নিখিলও সাইকেল চালান না। নিখিল অর্থাৎ অগ্রজ কবি নিখিল কুমার সরকার। নিখিলদা অসুস্থ, কিন্তু এখনও ক্রিকেটের ভাষায় যদি বলি তাহলে বলবো ব্যাট করে যাচ্ছেন। নিখিলদা থাকুন, আরও অনেক দিন আমাদের মধ্যে থাকুন। ইদানিং নিখিলও সাইকেল চালান না। যারা শব্দযানে অভ্যস্ত তাদের জীবনচক্রও কি ওই দ্বিবৃত্তের মতন চলমান? যদি তাই হয়, নিখিল ও নাসেরের সাইকেল চালানোর দরকার নেই। ওদের কলমচক্র ঘুরছেই
আমৃত্যু ঘুরে যাবে সব সীমান্ত পেরিয়ে। এটি পড়লাম সাইকেল 1। এবারে কবি সমরেন্দ্র রায়ের সাইকেল 2। কেউ কেউ সাইকেলকে বোকা ভাবে, যদিও সাইকেল মোটেই বোকা নয়। ওদের চাকায় এগিয়ে যাওয়ার স্বপ্ন চকচক করে। এ সময় চাকারাও অপ্রতিরোধ্য, ভীষণ প্রতিবাদী। আপন কন্দরে খুনসুটি করে, পুতুল নাচায়, শূন্যে ভাষায় বায়ু জল দেশ। ওরা চৌহদ্দি পেরিয়ে চলে যায় অচেনা পথের বাঁকে, আবার ঘরেও ফেরে। নয়নে মাখে প্রেয়সী টিপ, টিপের সঙ্গে কথা বলে, নিমগ্ন হাসিতে জানায় আগামী প্রজন্মের সঙ্গেও থেকে যাব আমি। দূষণমুক্ত গতিচক্রযান সাইকেল। সত্যি সাইকেল এক আশ্চর্য গতিচক্রযান। এখন সময়ের সঙ্গে সঙ্গে সাইকেল যেন অনেকখানি পিছনে, রেসের মধ্যে খানিকটা পিছনে পড়ে গেছে। যেভাবে রেডিও পড়ে গেছে, যেভাবে ট্রাম পড়ে গেছে, যেভাবে চিঠি পড়ে গেছে। তো যাই হোক, আজকে কবি সমরেন্দ্র রায়ের এই 3টি ছোট ছোট কবিতা পড়লাম। আসলে এই কবি সমরেন্দ্র রায়, এখন যার বয়স 80 বা 80 উত্তীর্ণ, এমন একজন মানুষ, নানাভাবে অসুস্থ, কিন্তু জীবিতদের মধ্যে মাঝে মাঝে মনে হয় যেন বিশেষভাবে সজীব। আজকেই ওর সঙ্গে দেখা হলো। জীবনের নানা টানাপোড়েনে বিক্ষত, কিন্তু এখনও ওই বিনয় মজুমদারের কবিতার কথা আপনাদের বারবার বলি যে বাঁচা এক আশ্চর্য ব্যাপার, তবু বেঁচে আছি এই কথা ভাবতে ভারী ভালো লাগে, কেননা পৃথিবীতে নানাবিধ আনন্দ রয়েছে। কবি সমরেন্দ্র রায়, আমাদের সমরদা, যাকে মাস্টার বলে অনেকেই জানেন, তাকে দেখলে মনে হয়, তাকে দেখলে অক্সিজেন পাওয়া যায়, তাকে দেখলে মনে হয় সত্যি পৃথিবীতে নানাবিধ আনন্দ রয়েছে। সেই আনন্দের খোঁজে সমরেন্দ্র রায়ের মতো মানুষেরা খুঁজে চলে, অন্বেষক। এই বই, এই সমরদারই একটি বই আপনাদের দেখায়, চোখ অন্তর্জাল। এই বইটি প্রকাশিত হয়েছে অনেক আগের, খুব সম্ভবত 2019 সালে কলকাতা বইমেলায় কবিতা পাক্ষিক থেকে বেরিয়েছে। তো এখানে একটি ভূমিকা, ওই যে নাসের হোসেনের কথা বলছিলাম, সাইকেল চালাতে দেখা যায়নি কোনোদিন নাসেরকে, নিখিলকে। এখানে নাসের হোসেন একটা ছোট্ট ভূমিকা লিখেছেন, আপনাদের একটু পড়ে জানাবার চেষ্টা করি, পড়বার চেষ্টা করি। কবি ভূমেন্দ্র গুহ জীবনানন্দের অপ্রকাশিত রচনাবলীর সংগ্রাহক, বিশাল ও দরদি হার্ট স্পেশালিস্ট ডাক্তার BN গুহ রায় আমাদের অগ্রজ বন্ধু ছিলেন। 90-এর দশকে তিনি কবি সমরেন্দ্র রায়ের সুপার হাই ব্লাড প্রেশার এবং অপার কর্মক্ষমতা পরীক্ষা করার পর রায় দিয়েছিলেন, আপনি তো মশাই বিরল ক্ষমতার অধিকারী। ওই সুপার হাই ব্লাড প্রেশারই আপনার শরীরে স্বাভাবিক রক্তচাপ। ফলে এই ভয়ঙ্কর রক্তচাপ নিয়ে
আপনার মতো অসাধারণ মানুষের দুশ্চিন্তার কিছু নেই। পরপর দুর্ঘটনায় মাল্টিফ্র্যাকচার্ড পা, এক চোখ এখন অন্ধ, অন্য চোখের অল্প দৃষ্টি দিয়েই ভুবন কাঁপাচ্ছেন। মূলত টিউশনি করে জীবিকা নির্বাহ করছেন বলে সকলের কাছে তিনি মাস্টার। পাশাপাশি অন্যান্য জীবিকাও ছিল। ছেলে স্বরূপেন্দ্র গভর্নমেন্ট আর্ট কলেজে উত্তীর্ণ স্কুল শিক্ষক, কন্যা সাগরিকা এসএসসি উত্তীর্ণা স্কুল শিক্ষিকা, এক পতি এক নাতি। 70 দশকের মাঝামাঝি তাঁর কবি সাহিত্যিক বন্ধুরা বের করেছিলেন রৌরব। 90 দশকের মাঝামাঝি তিনি নিজে বের করলেন সাহিত্য পত্রিকা সমিত। প্রথম কাব্যগ্রন্থ একই বৃত্তে অন্য ক্ষেত্রফল। কবিতা পাক্ষিকের আত্মজন এই কবির দ্বিতীয় কাব্যগ্রন্থটি পাঠকবর্গের হাতে তুলে দেওয়া হলো কবিতা পাক্ষিকের নিজস্ব তাগিদেই। প্রিয় পাঠক, আপনি লক্ষ্য করুন এই 70 ছোঁয়া কবির কবিতায় ভিন্ন এক বাঁক, যাঁর কবিতার প্রাণোন্মাদনা আমাদের অন্য এক বোধে আক্রান্ত করে। একটু দ্রুত পড়লাম কারণ সময়ের একটা ব্যাপার থাকে, দুম করে চলতে চলতে বন্ধ হয়ে যায়, সে ভারী খারাপ লাগে। তো এই হচ্ছেন সমরদা। অনেক কথা বলা আছে তাকে নিয়েই, তার জীবনের কথা, তার সঙ্গে আড্ডা, নানা বিষয় নিয়ে বলা যায়। কিন্তু অনেক দিন ধরেই ভেবেছি সমরদার দু চারটে কবিতা পড়ব, একটু কথা বলবো, সেটা আর হয়ে ওঠেনি। আজকে হঠাৎ করে সমরদার সঙ্গে মাঝে অনেক দিন ধরে অসুস্থ দেখা হলো, ভেতর থেকে একটা চাহিদা তৈরি হলো। তো ঠিক আছে, আজকের কথাকুঞ্জ শেষ করব। আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের ভালো লাগলে নিশ্চিত করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের জানাবেন। আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ, নমস্কার।